বলে দিচ্ছি, রিপোর্টার ফটোগ্রাফারের প্রেসিডেন্ট হচ্ছেন উনি, আমাদের কালচারাল সেক্রেটারি হচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে, মানে আমার মৌসুমী বর্তমান। কিন্তু এবারে প্রোগ্রামটাকে ঘুরিয়েছি, কারণ যেহেতু তিনটে অর্গানাইজেশন এই প্রোগ্রামটা করছে, তার জন্য তিনটে অর্গানাইজেশনের মাথাকে এখানে ছবিতে দেওয়া হয়েছে। মিডিলে রেখেছি কারণ আমাদের আইকন উনি, তাই উনি মিডিলেই থাকবেন, দুপাশে আমরা, কারণ উনি লিডিং করার মাস্টার। কারণ আজকে অলোক ফাউন্ডেশনটাকে কোথাতে কোথায় নিয়ে যাচ্ছে, নিজে এত বড় হাইকোর্টে এত, উনি অ্যাডভোকেট হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্টে, তো ওনার তার মধ্যে থেকে প্রচুর মানুষ চলাচলা করে। তো এই মানুষটা আমাদের যেমন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্লাস ওখানকার আইকন, তাই এবারে প্রেস লিস্টটা ওইভাবে করা হচ্ছে, একদমই লিঙ্ক না, যেটা দিয়েছি ওটাই অলোক ফাউন্ডেশনের মানে গ্ল্যামার ফ্যাশনের কর্ণধারকে দিয়েছি। গুড ইভিনিং সবাইকে। প্রথমে তো বলতে পারি যে এই ফার্স্ট টাইম এরকম ভাবে স্টেজে, তো এই জায়গাটা দেওয়ার জন্য রিপোর্টার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনকেও এবং আমার নিজের বাবাকে থ্যাংক ইউ সো মাচ। গ্ল্যামার গ্লো ফ্যাশন আজকে 1 বছর পেরিয়ে 2 বছরে পড়তে যায়। গ্ল্যামার গ্লো ফ্যাশনকে নিয়ে আমার একটাই ইচ্ছা ছিল, যেটা মডেল ইন্ডাস্ট্রিকে একটা অন্য রাস্তায় বা অন্য দিকে নিয়ে যাওয়া, যে বিউটি যেরকম যে কোনো সাইজ যে কোনো কালারে হতে পারে, নট অ্যাজ যে ফর্সা স্লিম একদম মডেল ফিগার, সব রকমের বিউটি আমাদের বেঙ্গলে আছে এবং সেটা যেন সবাই দেখতে পায়, এটাই গ্ল্যামার গ্লো চেয়েছে। আর গ্ল্যামার গ্লো এর এইবারে রিপোর্টার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সঙ্গে জয়েন্ট একটাই মোটো, যে রিপোর্টার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন যে কোনো জনার যে কোনো মানুষকে যারা ট্যালেন্টেড এবং যারা জানে যে কি করে সমাজের জন্য কিছু কাজ করতে হয় কাউকে না জানিয়ে না বলে, তাদেরকে তুলে আনে। তার মধ্যে একজন আমার পাশেও বসে রয়েছেন, রাজদীপ ব্যানার্জি। ইনি অত লাইমলাইট পছন্দ করেন না, কিন্তু ব্যাকে অনেকই কাজ করে, সেই জন্য আজকে উনি আমাদের গেস্ট অফ অনার। তো আজকে এখানে এই অ্যাওয়ার্ডটাতে যেই 3-4 জন আছেন যারা গ্ল্যামার গ্লো ফ্যাশনের টিম থেকে আসছে, তাদের মধ্যে একজন হলো দেবযানী চক্রবর্তী, একজন হলো মীরা দত্ত কর, তিনি শিলিগুড়ি থেকে এখানে আসছেন, এখানে এসে মডেলিং করছেন। শাইরুতি বিশ্বাস, সে একজন গ্রাউন্ড হোল্ডার, অ্যান্ড অলসো শোভা নায়ক। এদের মধ্যে 3 জনই আছেন যারা হাউসওয়াইফ থেকে অ্যাজ আ মডেল আসা এবং সেখান থেকে গ্রাউন্ড উইং করা, এবং একজন আছে একটা টিনেজার 16-17 বছরের মেয়ে। এবার কালকে থেকে একটা বিশাল বড় যুদ্ধ হয়েছে, সেটা নিয়ে আমি যখন মিডিয়া বাইট দেবো তখন আমি সেটা নিয়ে কথা বলবো, যে মানুষ যখন দেখে যে কেউ একটুখানি উচ্চতায় পৌঁছাচ্ছে তখন মানুষের একটু সমস্যা হয়, কিন্তু গ্ল্যামার গ্লো ফ্যাশন এই জায়গাটা থেকে সেই সমস্যাগুলোকে দূরে সরিয়ে কি করে মানুষকে তুলতে হয় এটা জানে। আর রিপোর্টার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন, গ্ল্যামার গ্লো ফ্যাশন, অলোক ফাউন্ডেশনের আজকের 13তম বঙ্গগৌরব অনন্য সম্মানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ, থ্যাংক ইউ আসার জন্য। পরবর্তী প্রোগ্রামটা একটু ডিলে হচ্ছে, বাট আশা করি যা হবে খুব ভালোর জন্য হবে। তো থ্যাংক ইউ সো মাচ। আমার নাম রাজদীপ ব্যানার্জি। আমি প্রথমে আমার পাশে বসা এই মানুষটির ব্যাপারে কিছু বলি। আমি বিগত 4-5 বছর হচ্ছে আমি এনাকে চিনি বা এনার সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি। রিপোর্টার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের যে মেন উদ্যোগ, শুধুমাত্র আমাদের মিডিয়া অ্যাসোসিয়েশন দিয়ে নয়, এই যে প্রত্যেক বছর এক একটা মানে যেরকমভাবে এই অ্যাওয়ার্ড ফাংশনগুলো করেন, এবং সেই অ্যাওয়ার্ড ফাংশনের মাধ্যমে যত আপকামিং ট্যালেন্টস আছে, যেরকম সেটা মিডিয়া ওয়ার্ল্ডের হোক, ডান্সিংয়ে হোক, মডেলিংয়ে হোক, বা বিভিন্ন আরও অনেক সোশ্যাল ওয়ার্কিংয়ের দিকে হোক, তিনি সেই জায়গাতে পৌঁছে ঠিক এক্স্যাক্টভাবে সেই মানুষগুলোকে আইডেন্টিফাই করেন এবং করে প্রত্যেককে একটা সুযোগ দেন। এখন অব্দি আমি আমার বয়স খুবই কম, খুব একটা বেশি বয়স না, কিন্তু তাও আমি দেখি যতভাবে কোনো মানুষ কোনো ট্যালেন্টকে সুযোগ করে দিচ্ছে এসে কিছু করার জন্য, তার জন্য আমি অনুষ্ঠানকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং আমার পরে যে সুযোগটা দিয়ে যায় যে স্যারের সাথে কাজ করার জন্য, তার জন্য আমি খুব গর্বিত বোধ করি। থ্যাংক ইউ।
আমার গলাটা খুবই খারাপ, আমি এক্ষুনি কাশতে শুরু করবো। প্রথমেই সবাইকে বিজয়ের পর দেখা হচ্ছে, শুভ বিজয়, আন্তরিক তৃতীয় শুভেচ্ছা। তারপর এতগুলো অনুষ্ঠান হয়ে গেছে, সবকে অভিনন্দন। আজকে আমাদের যে অনুষ্ঠান বঙ্গগৌরব সম্মান 13তম, এবার এই যে গৌরব সম্মান, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সম্মানটা পাওয়ার পর সেই গৌরবটা যেন যিনি পাচ্ছেন তিনি ধরে রাখতে পারেন। আজকে একবার গৌরব সম্মান পেয়ে কিন্তু তার কাজটা শেষ হয়ে যাচ্ছে না। আমাদের ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অনুপ বাবু সম্মানটা প্রদান করে তাকে জনসমক্ষে নিয়ে আসছে, তাকে গৌরবান্বিত করছে। এরপর থেকে কিন্তু তার কাজটা, তার পথ চলা শুরু, যাতে সেই সম্মানটা রাখতে পারে। এবং আপনারা সবাই জানেন যে আজকের সমাজে ঠিক মতো প্লেসড না হলে, ফোকাসড না হলে কিন্তু ভালো কাজও সবার নজরে আসে না। এবং ভালো কাজটা সবার নজরে নিয়ে আসার জন্য কিন্তু ভাবে কাজ করে চলেছেন আমাদের অনুপ বাবু। তার জন্য তাকে অসম্ভব এবং অজস্র ধন্যবাদ। আমার সঙ্গে তার আলাপ বছর দুয়েক হবে, এবং এই বছর দুয়েকের মধ্যে আমার কে চিনে, কতটা জেনেছেন আমি জানি না, আমাকে এরকম একটা প্রেসিডেন্ট